আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তুমি যখন নিজে ফিল্ম বানাচ্ছ, যেমন বলছিলে যে তুমি মূলত গুরুত্ব দাও যে তোমার ক্যামেরার সামনে যে পারফরমেন্সটা হচ্ছে সেই পারফরমেন্সটা যতটা সম্ভব যে পারফর্মার বা ক্যামেরার সামনে যে রয়েছে মানে কোট আনকোট পারফরমেন্স, হ্যাঁ মানে অফকোর্স তুমি একদমই ঠিক, এটা তো ঘটনা যে ক্যামেরাটা যে সে যদি না জানে, দু ধরনের শট তো আমরা জেনারেলি হয়, একটা হচ্ছে যে যাকে আমরা শুটিং করছি যে সে জানতে পারছে না, সে জানতে না পারলে এক ধরনের শট তৈরি হয়। তোমার ছবিতে এই ধরনের শট বেশ কিছু দেখেছি, যে সেখানে সে হয়তো খুব একটা জানতে পারছে না, বা জানলেও সে ক্যামেরাটা এতটাই অনঅবট্রুসিভভাবে রয়েছে যে সেখানে পারফরমেন্স যে অর্থে আমরা বলছি আগে, সেই মানে এতটাই তাদের জীবনের অঙ্গ হয়ে গেছে প্রায় ক্যামেরাটা, বা এতদিন ধরে ক্যামেরাটার সঙ্গে তারা নেগোশিয়েট করছে যে ক্যামেরাটা আছে কি নেই তা তাদের কিছু যায় আসে না, তারা সেইভাবে অতটা ক্যামেরা থাকলে সেটা যায় আসে, হ্যাঁ যায় আসে, কিন্তু সেইভাবে যায় আসে না। সেটাই বলছি যে তারা আলাদা করে ক্যামেরাটা নিয়ে কনসিয়াস হয়ে কোনো একটা পারফরমেন্স করছে বা ক্যামেরাকে রেকর্ড হচ্ছে ভেবে গেছে কিছু একটা করছে না। এই ক্ষেত্রে তফাৎটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যামেরাটা কে চালাচ্ছে তাকে তারা চেনে, কোনো টেলিভিশন চ্যানেল থেকে আসেনি। সে যদি টেলিভিশন চ্যানেল থেকে আসে তাহলে সে একভাবে পারফর্ম করবে, আর সে লোকটা যদি আমাকে চেনে, ধরা যাক যে আমি বিলাল বলে একটা ছবি বানিয়েছিলাম একটা বাচ্চা ছেলেকে নিয়ে, এখন একটা বাচ্চা ছেলের কনসিয়াসনেস সেটা এক লেভেলে কাজ করে, কিন্তু সেও জানে যে ক্যামেরাটা রয়েছে এবং ক্যামেরা পেলে তার ফুর্তিটা সেইভাবে বাড়ত এবং সে সেই ধরনের বদমাইশিগুলো শুরু করতো ক্যামেরা নিয়ে, এবং সেটা আমি ক্যামেরাতে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম এবং সেটাই ক্যামেরাটাকে প্রাণ দিয়েছে। এবার যে তার কারণ ও আমাকে চেনে, সৌরভ আঙ্কেল, ওর পকেটে গেলে নিশ্চয়ই একটা চকলেট থেকে থাকতেও পারে, হ্যাঁ, আর মানে বদমাইশি করলে আমি কিভাবে ওকে শাসন করবো সেটাও ও জানে। এই যে একটা সম্পর্ক তৈরি হয়েছে একটা বাচ্চা ছেলের সঙ্গে আমার, এইটা যদি হঠাৎ করে তুমি প্রথম দিনে গিয়ে ক্যামেরা করতে যাও তাহলে এইটা হবে না, দুটোই কিন্তু কনসিয়াস। ফেলেছিস? ও নিচে ফেলেছে। उसका अंदर बुड्ढा क्या कर रहा है? इधर इधर आ बिलाल, वो कुछ कर बिलाल কিনে নিয়ে ওই সাথে হাটকা চাষ হয় না, অনেক দেরি হয়ে যাবে। चलो 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 जल्दी 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 जल्दी। हाँ छोटा में बहुत अच्छा था, बहुत अच्छा। बदमाशी भी थोड़ा करता है मगर हर चीज में, पढ़ने लिखने में बहुत अच्छा था। तो बिलाल एकदम लिखने नहीं मांगे ना, और क्या अच्छा लिखता। बिलाल नीचे हाय, उसका छोटा ही में लिखाई इतना अच्छा था। बिलाल को तो देखे एकदम लिखने नहीं मांगे। ও লিখতে পারছে না খালি আমাদেরই জন্য, আমি যদি একটু জানতাম না লেখা। হ্যালো কাপাবে আমিনার হাতের লেখা আমার হাতের লেখার থেকে ভালো। কিন্তু ক্যামেরার সামনে এবং পেছনে যে মানে মাঝখানে আমি বলি যে লাইন নেই, থাকে একটা জোন। এই জোনটা একটা একটা তুমি যদি একটা জোন তৈরি করে নাও, সেখানে এই ক্যামেরাটা শুধুমাত্র একটা ইনস্ট্রুমেন্ট হয়ে দাঁড়ায়। যেটা হয়ে দাঁড়ায় তুমি আমি যেভাবে এই চোখে চোখে যে কমিউনিকেশনটা হচ্ছে সেটাই শুধুমাত্র ক্যামেরা রেকর্ড করছে। তুমি ক্যামেরাটাকে একটা বর্ষাকালে যেভাবে ছাতা ব্যবহার করে, আমি সেইভাবে বর্ষাকালে ছাতার মতো ক্যামেরাটাকে ব্যবহার করছি। ঠিক আছে, হ্যাঁ, মানে সেক্ষেত্রে তো পারফরমেন্স একরকম থাকছে না, থাকছে না। তফাৎটা হচ্ছে ক্যামেরাটা ধরছে কে তার। ঠিক।
ওই একই ছেলেকে তুমি শ্যুট করো, তুমি অন্য ছবি বানাবে, সে ছবি হয়তো এই ছবির চাইতে অনেক ভালো হতে পারে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু এই ছবিটা হচ্ছে যে বিলাল আর সৌরভের মধ্যে যে সম্পর্কটা, সেটাই শুধু ক্যামেরাতে রেকর্ডেড হয়েছে। যে কারণে আমি বলছি যে এটা 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 যে খুব অবজেক্টিভ শুটিং, ক্যামেরা প্রায় নেই বললেই চলে তা নয়। ক্যামেরা রয়েছে, ক্যামেরার জায়গায় আমাকে আসলে আমি ক্যামেরা। এবং ওর যেমন ওর বাবা মা দুজনে কেউ চোখে দেখতে পায় না, তো এখন আমি জানি যে তুমি আমাকে কীভাবে শ্যুট করবে, বা আমি যদি তোমাকে শ্যুট করতে চাই, আমি জানি তুমি দেখছো যে ক্যামেরা অন হলো, কি লাল আলোটা জ্বললো, বা কোনোভাবে না কোনোভাবে সবাই এখন জানে যে ক্যামেরা কীভাবে, তোমার চোখ দেখে আমি বুঝতে পারবো যে তুমি শ্যুট করছো কিনা, রাইট? তো একজন অন্ধ মানুষের ক্ষেত্রে তুমি শ্যুট করবে কী করে? এবং না জানিয়ে শ্যুট করা তো যায় না। তুমি যদি হঠাৎ করে এসে না একটা হিডেন ক্যামেরা নিয়ে আমাকে শ্যুট করো, আমাকে না বলে, মানে খুবই খারাপ লাগবে। হয়তো বাড়িতে এসেছো, আমরা একটা প্রাইভেট স্পেসে রয়েছি, তুমি একটা হিডেন ক্যামেরা নিয়ে তুমি আমার শ্যুট করছো, এটা তো হতে পারে না। অন্ধ মানুষের ক্ষেত্রে তুমি শ্যুট করবে কী করে? তো ব্যাপারটা তো তাই দাঁড়ায়। তো এবং এটাও দাঁড়ায় যে একজন অন্ধ মানুষকে যদি বলা হয় যে হ্যালো আমি একটা শট নিচ্ছি, ও বলবে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরে আরেকটা শট নেওয়ার সময় আমার বলবে যে আচ্ছা আমি আবার একটা শট নিচ্ছি। ও কিন্তু একটা প্রসেসের মধ্যে রয়েছে, কাজের মধ্যে রয়েছে, একটা কিছু করছে। ধরো যে একটা শামীমের ক্ষেত্রে একটা স্টোভ জ্বালাচ্ছে, হয়তো যেটা একটা অন্ধ মানুষের পক্ষে আগুন নিয়ে একটা কেরোসিনের এতে ওই প্রেশার দিয়ে স্টোভ জ্বালানোটা আমি জানি কতখানি ক্রিটিক্যাল একটা ব্যাপার। আমি তখন যদি বলি শামীম আমি এটার একটা শুটিং শট নিচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি ওকে ডিস্টার্ব করা হয়। তো কাজেই ওর ক্ষেত্রে আমার এগ্রিমেন্টটা হয়েছিল যে আমি হচ্ছি ক্যামেরা, সৌরভ আছে মানে ওইখানে ক্যামেরা 24 ঘন্টা রোল করছে, মানে সৌরভ যতক্ষণ আছে ক্যামেরা চলছে। কিন্তু কথা হচ্ছে আমি যদি ওখানটায় ক্যামেরা না নিয়ে যেতাম, সেটা আমি বলে দিতাম আজকে আমি শ্যুট করছি না, করছো না তো ঠিক আছে, এই একটা ট্রান্সফরমেশন হতো। তারপরে যে কথাবার্তাগুলো হতো দুটোর মধ্যে তফাৎ আছে। তুমি ছবিটা দেখে বুঝতে পারবে না, তোমার জন্য মনে হবে যে ক্যামেরা ওখানটায় নেই। এটাই হচ্ছে পলিটিক্স, ক্যামেরার পলিটিক্স। এখানে পরে আমি করে নিচ্ছি, চলো দাও। না না ওই টেবিলটা লাগাই তো ওখানে লাগালাম, ওখানে ফুল লাগাবে তো, কিন্তু ওখানে অতটা আমি বাড়ি দেবো, এটা তাহলে ব্যানার এখানে লাগিয়ে দেবো। আমি লাগাতে হবে না, বাড়ি দেবো এখানটা দেবে না, ঠিক আছে আসলেন না কেন বসা পাইনি, আমি গাড়ি কথা আনেননি না, মালপত্র আজকে আনিনি, আজকে শুরু করছি না, মানে আমি ওই ফোনটা এখনো পাইনি, বুঝলে তো, অ্যাপ্লাই করেছি গত সপ্তাহে মঙ্গলবার, আজকালের মধ্যে পেয়ে যাবো। আসি পেলেন না? হ্যাঁ
লেখা আছে ইউনিট 4, 5, 6 আমি যদি কোনো টাইম না দিতাম, অন্য কাউকে ছেড়ে গেলে তাকে তো টাকা দিত, কেউ কি আর এমনি এমনি বসবে? আর আমারটা তো ফ্রিতে হয়ে যাচ্ছে। মানে যেখান থেকে এই ক্যামেরাম্যান বা ডকুমেন্টারি ফিল্মে একটা ইন্ট্রুশনের প্রশ্নটা সাংঘাতিকভাবে ডকুমেন্টারি ফিল্মের ক্ষেত্রে এসে পড়ে, তো সেইটাকে তুমি কিভাবে দেখো? না না, এথিক্স এই ব্যাপারটা নিয়ে আমি পে করি না, কেননা এথিক্স এক হচ্ছে যে এথিক্স ব্যাপারটাই আমার কাছে খুব গণ্ডগোলের একটা শব্দ আর কি, এবং এটার যে কে পাওয়ারে রয়েছে সে কীভাবে এথিক্সকে ডিফাইন করছে আর কে পাওয়ারে নেই সে কীভাবে এথিক্সকে ডিফাইন করছে, এই দুটোর মধ্যে তফাৎ হয়ে যায়, দুটো কালচারের মধ্যে তফাৎ হয়ে যায়, দুটো সময়ের মধ্যে তফাৎ হয়ে যায়। আমি এত সব জটিলতার মধ্যে যেতে চাই না। আমি যেটা বুঝি যে কমিউনিকেশন হচ্ছে যেটা, ইন্টারাকশন হচ্ছে যেটা, এক্সচেঞ্জ হচ্ছে যেটা, সেটা হিউম্যান এক্সচেঞ্জ হচ্ছে কিনা, একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের হচ্ছে কিনা, কথাবার্তা হচ্ছে কিনা, সেই মানুষটা অন্যদিকের মানুষটা, যেহেতু তুমি ক্যামেরা নিয়ে রয়েছো, আগেই আমি বলেছি তুমি একটা টেন্ড টু বি ইন আ সুপিরিয়র পজিশন, তুমি একটা পাওয়ার হোল্ড করছো। হ্যাঁ, সেখান থেকে যে প্রশ্নটা আসছে, তো এখন সেই পাওয়ারটাকে তুমি কতখানি মানে তোমার সিস্টেম থেকে আর কি, মগজ থেকে কতখানি মানে ইরেজ করে দিয়ে তুমি অ্যাকচুয়ালি তুমি দেখো যে আসলে তুমি আরেকজন মানুষের সঙ্গে ইন্টারাক্ট করছো, বা একটা কোনো ঘটনা ঘটছে, মানুষ নয় কোনো একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা তুমি হিউম্যানলি তুমি দেখছো, মানুষের চোখ দিয়ে দেখছো। একজন বলা যেতে পারে যে একই ইমেজকে তুমি মানে একটা কমোডিটি হিসেবে দেখতে পারো, যেটা তুমি সেল করতে পারো। দ্যাটস নট অ্যান হিউম্যান অ্যাপ্রোচ। তো আমি দেখি যে একটা মানুষের সঙ্গে একটা মানুষের যোগাযোগ হয় কী করে, কমিউনিকেশন কীভাবে হয়, সেটাই আমার কাছে আমার মনে হয় যে তার চাইতে আর কোনো বড় এথিক্স হয় না। সেটার জন্য যদি খুব ইন্টিমেট অবস্থাতেও পড়তে হয় সেটাও ঠিক আছে, যদি দুজনের মধ্যে সম্পর্ক ঠিক থাকে। আবার তার কণা মাত্র আরেকজন যদি কেউ শ্যুট করে, যে সেটা অ্যালাউ করবে না, তার এক বিন্দু অতটা ইন্টিমেটও হতে হবে না, তার অনেক বাইরের থেকে শ্যুট করলেও দ্যাট বিকামস আনএথিক্যাল। তো কাজেই আমি এইগুলো নিয়ে করি যে যেটা তুমি শ্যুট করছো সে ধনী হোক গরিব হোক, সে আপাহাজ হোক কিংবা সে সবল সুস্থ হোক, এইগুলো আসলে হচ্ছে ম্যাটার করে না। ম্যাটার করে সেই তার ভেতরে কী রয়েছে, তার সোলটা কী, সেই সোলের সঙ্গে তোমার কি কানেকশন, সেইটা দিয়ে তুমি যদি কানেক্ট করতে পারো, তোমার যদি সোল কানেকশন হয়, শ্যুট করো, কী অসুবিধা।